লজ্জারও একটা সীমা আছে। মানুষ যে কত বড় বেলেহাত ব্যয় হইতে পারে সেটার দৃষ্টান্ত পৃথিবীতে একমাত্র ভারত। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিষয়ে আরেকটা রাষ্ট্রের অতিথি রেখে ডেকে এনে বিচার দেয়, এর চেয়ে একটা অপরাধ আর পৃথিবীতে হতে পারে না। বেহায়াদের সাথে আমরা সম্পর্ক রাখবো, বন্ধুত্ব রাখবো। ওই যে সেদিন আপনার শোতে কইছিলাম না যে ভারত আমার ভাই, তো আমার বউয়ের ভাই, ভারত হলো আমার শালা। এখন কথাটা হলো যে যাই হোক, বললাম শুনেন, মোদি একটা ভুল করছিল। ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিল তখন মোদির একটা ভুল করছিল। দেন ট্রাম্পের সাথে যখন সে দেখা করতে গেছিল মোদি, তার আগে দিয়ে কিন্তু ওভালে এই তুলসী গ্যাবার্ডের সাথে দেখা করে গেছিল, কথা বইলা তারপরে সে ট্রাম্পের সাথে বৈঠকে গেছিল। তো মোদি হলো ভুল ভুল করছিল। মোদি পয়লা কি করছে, তুলসী গাছের মাথার উপরে জল ঢালছে। নিয়ম হইলো তুলসী গাছের পায়ে, তার মানে হলো গোড়ায় জল ঢালতে হয়। তো ওখানে হলো মাথায় জল ঢালছে, ট্রাম্পের লগে কিছুই করতে পারে নাই, উল্টা পাল্টা খাইয়া বাংলাদেশে ভারতে আয় পড়ছে। এবার তুলসীকে বা ড্রাই না, তার পায়ে জল ঢাইলা তারে নম নম করে নতুন করে একটা সংসার সৃষ্টি করার জন্য মোদি এবং দোভাল চেষ্টা করেছিল। আমি একটা কথা আপনাদের বলি, একটা লজ্জারও একটা সীমা আছে। মানুষ যে কত বড় বেলেহাত ব্যয় হইতে পারে সেটার দৃষ্টান্ত পৃথিবীতে একমাত্র ভারত। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিষয়ে আরেকটা রাষ্ট্রের অতিথি রেখে ডেকে এনে বিচার দেয়, এর চেয়ে একটা অপরাধ আর পৃথিবীতে হতে পারে না। এত বড় বেলেহাত রাষ্ট্র, এত বেলেহাত জনগণ আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। সকল মিডিয়া বলেন, সকল টিভি বলেন, সবাই বাংলাদেশের বিরুদ্ধে নেমে গেছে। এত বড় বেলেহাজদেরকে, বেহায়াদের সাথে আমরা সম্পর্ক রাখবো, বন্ধুত্ব রাখবো। ওই যে সেদিন আপনার শোতে কইছিলাম না যে ভারতও আমার ভাই, তো আমার বউয়ের ভাই, ভারত হলো আমার শালা। এই শালাগোর সাথে কোনো সম্পর্ক রাখা যায় নাকি? অতএব আপনাদেরকে সবকিছু বুঝতে হবে। আমাদের মিডিয়াগুলি আজকে কি হয়েছে, ভারতের মিডিয়া যদি একচাটিয়া ভাবে ওই আফগানিস্তানের জঙ্গিরা কি করতেছে সে ফুটেজ বাংলাদেশের সাথে লাগাইয়া তারা ছবি প্রকাশ করে বলে যে বাংলাদেশে এই দেখেন কি হইতেছে, এটা বাংলাদেশের স্ন্যাপ হিসাবে তারা ডিক্লেয়ার করাই দিতেছে যে এটা বাংলাদেশে হচ্ছে জঙ্গি তৎপরতা। কোথাকার আফগানিস্তানে, ওই পাকিস্তানের বেলুচিস্তানের সে সমস্ত ফুটেজ আইনে তারা দেখায়া এগুলিরে জায়েজ করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাইতে চেষ্টা করছে। এই প্রথম আলো, ফাজিলের বাচ্চা ফাজিল, এত টেয়া বিষয় এত কিছু, এই 10টা ফুটেজ দেখাস না কেন? যে ভারতে যে সাবরুমে বসে বসে আমাদের পার্বত্য চট্টগ্রামের এই চাকমাদেরকে যে ট্রেনিং দিছিল, ট্রেনিং ক্যাম্প ছিল, ওই যে হাসিনুর ভাই সিইও ছিল, জিজ্ঞান সামনেই বললাম আমি প্রমাণ সহ। এই বেটা প্রথম আলো, তুই এটা ফুটেজ করস না কে, এটা নিউজ করস না কে, কি অসুবিধাটা কি? এই যে মধ্যপ্রদেশের একজন প্রাদেশিক মন্ত্রী বাবা সিদ্দিকরে গুলি করে ওপেন মেরে ফেলাইলো, সেই ছবিটা দিয়ে একটা নিউজ কর। এই কালের কণ্ঠ, ওই সমকাল, তোমরা হাসিনার দোসর, 3 তারিখে কারা কারা হাসিনার দালালি করেছো ফুটেজ আছে আমাদের কাছে। ইনুস সাহেব ছাড় দিল, আমরা যদি কোনো সুযোগ পাই ওই ফিল্মটা আমরা রাখছি, A to Z সবগুলি হ্যাং করাই দিব। বসুন্ধরার থেকে টাকা নিবেন, মেঘনা গ্রুপের মোস্তফার থেকে টাকা নিবেন, সমকালের ইয়ে থেকে টাকা নিবেন, ওই কালের কণ্ঠের নুরুজ্জামান বিশ্বাসের থেকে টাকা নিবেন, আর বাংলাদেশে বসে বসে রাজনীতি করবেন, দল বানাবেন, আর তাদেরকে ছাড় দিবেন। রাজনীতিতে ছাড় দিতে যে বেগম জিয়ারে 7 বছর জেল খাটতে হয়েছে, তার ছেলে এখনো বিদেশ বিভূতিতে পড়ে রয়েছে। অতএব ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি, সেহেতু কাউকে ছাড় দেওয়া হবে না। কারা কারা সেদিন শেখ হাসিনার সাথে বসে বলছেন যে আমরা আজীবন আপনার সাথে আছি, যত কিছু লাগে আমরা সাপোর্ট করব। আর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরেও নাকি এত বড় মেসাকার তারা চোখে দেখে নাই, তাদের চোখের জল এসে যায়। এই পদ্মা সেতুতে আগুন, মেট্রো রেলের আগুন, এগুলি দেখে ওনাদের চোখে জল এসে যায়। এই সমস্ত বক্তৃতা কারা দিচ্ছেন? আমরা
চিনি না? এই মিয়া, এই নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপের চেয়ারম্যান, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, ওরে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। আর সমকালেরা একে আজাদ, বসুন্ধরার সুবহানরা, ওই বিকেএম এর সভাপতি, বিজিএম এর সভাপতিরা ওই স্টেজে দাঁড়ায় যে বক্তৃতা দিছিল, তাদেরকে যে গ্রেপ্তার করলেন না এখন পর্যন্ত, কারণটা কি? কারণটা কি? ডুয়েল করেন। শুনেন, দুইজন সেনা কর্মকর্তা আছে, তাদের সামনে আমি বলি, 111 সরকারের লোকেরা বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেছিল। এই ব্যারিস্টার মনিরুল হোসেন, এই জিল্লুর রহমান উপদেষ্টা ছিল, তারা কিন্তু ওনার বাসায় গেছিলেন, বলছিল যে আমরা 2 বছর পর্যন্ত যে কর্মকাণ্ড করেছি, ম্যাডাম আপনি যদি আমাদেরকে ইন্ডেমনিটি দেন তাহলে আপনার কাছে আমরা ক্ষমতা নিচ্ছি, আবার আপনার কাছে ক্ষমতা দিয়ে যাব। বেগম জিয়া বলছে যে তোমরা যেগুলি ভালো কাজ করছো, যেমন ওই যে ভবন ভাঙ্গা তোমরা নামাইছো, হ্যাঁ সেটারে আমি সাপোর্ট করব, কিন্তু আরেকজনকে ধরে নিয়ে তার কাছ থেকে সই নিয়ে জালিয়াতি করে টাকা নিছো, অর্থ আত্মসাৎ করছো, এগুলি আমি ক্ষমা করব না। তখন তারা শেখ হাসিনার সাথে বসছিল, এই সেম টিভি। শেখ হাসিনা বলছে যা করছেন A to Z সব আমি আপনাদেরকে ইন্ডিমিউনিটি দিয়ে দেব। নির্বাচনে যাওয়ার পর বিএনপি 29টা সিট পেয়েছিল। এখন বুঝেন, এই সমস্ত জেনারেলরা, এই 2 সেনাবাহিনীর কর্মকর্তা আছে বলে আজকে বলতেছে মনির ভাই, 626 জন রাজনৈতিক লোকেরা, সেনাবাহিনী থেকে বাহিনীগুলির বড় বড় কর্মকর্তারা যারা আপনার কাছে ছিল আশ্রয়ে, আপনাদের ক্যান্টনমেন্টে, তাদেরকে কি মাগনা ছেড়ে দিচ্ছেন? কিছু তো নিয়ে ছাড়ছেন নাকি? সচিবালয়ে গেলে এখন দেখা যায় বল্লার মাছের মতো সচিবালয়ে ভরে থাকে ছেলেপেলেরা। ডয়ারের মধ্যে 3C চেক পাওয়া যায়, 5C চেক পাওয়া যায়। এই সমস্ত সামরিক বুকরেট, সিভিল বুকরেটরা এই দেশের সোনালী ফসল যে সন্তানরা, তাদেরকে দুর্নীতি শেখাচ্ছে, তাদের দিয়ে কারিগরি টাকা কামাচ্ছে। সেহেতু তারা জানে বিএনপি ইন্ডিমিউনিটি দিবে না, জামাত দিবে না, কোনো রাজনৈতিক দল দিবে না। অতএব তারা গোয়েন্দাদেরকে নামায় একটা রাজনৈতিক দল বানাবে, সেই দলকে ক্ষমতা আইনা তারা ইন্ডিমিউনিটি নিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো সবাই, কেন এমনি থাকেই তো এগুলি আমেরিকাতে, ফ্রান্সে, এগুলি চলে যাবে, এক্সিট পয়েন্ট তৈরি করতে চেষ্টা করতেছে। সে কথার উপরে একটা ছোট্ট গল্প শুনেন। বাঘে বিয়ে করবে, সে বিয়ে করবে, মুরব্বী করে বলছে। তো প্রাণী জগতে তো বিয়ে শব্দ কোনো নাই, আমরা আমাদের মধ্যে মানব কুলে এগুলি বিয়েটি হয়। তখন এই পাশের জঙ্গলের এক বাঘিনীরে দেখে এই জঙ্গলের উঠতি বাঘ প্রেমে বেড়ে গেছে, সে এখন বিয়ে করবে। তখন এই পক্ষের মুরব্বী ওই পক্ষের মুরব্বীর সাথে কথা টথা বলে বিয়ার ডেট করছে। কারণ বাঘের বিয়ার চলন যাইতেছে, তো চলনে তো গরু মহিষ হাতিয়ে আইব না, কারণ এগুলি পাইলে তো বাঘ খাইয়া লেব। তো বাঘ যাইতেছে, তো এখন বাঘের যে সর্দার সে দেখে পিছনের দিকে তাকায় ওই একটা ছোট্ট একটা প্রাণী, এই বাঘ বলি যে যাইতেছে, এদের উপর দিয়ে লাফাইতেছে, এই বাঘের পর থেকে ওই বাঘের এরকম করে ফালাইতেছে। তখন সর্দার ওরা ডাক দিয়ে কইতেছে, এই তুই কে রে? কয় আমি বিড়াল। কয় তুই এরকম লাফাইতেছিস কেন? কয় সর্দার মশাই আপনি মাইন্ড করবেন না, আমিও কিন্তু এক সময় আপনাদের প্রজাতি ছিলাম, বাঘ ছিলাম, এখন আমি তাহলে এখন তুই বিড়াল হলি কেমনে? বিয়ে করার পর আমি বিড়াল হয়ে গেছি। কয় তাহলে আজকে নাচতেছিস কেন? কয় যে আমি দেখতেছি যে এই বাঘ শালাও আমার মতো বিড়াল হয়ে যাবে, আমার সাথে আরেকজন সাথী পাবো, এই জন্য আনন্দে নাচতেছি। নাইছেন না ইনুস সাহেব, নাইছেন না এনসিপি আলারা, বুঝছেন? বাঘের পিঠে চড়ছেন, নাম তৈলে বিড়াল হতে হবে। ওই 2 সেনা কর্মকর্তা বুঝতে পারছে, হাসতেছে। সেই তো আমি বলি রাজনীতি এত সহজ অভিধান নয়। একটা ছোট্ট কথা শুনেন মনির ভাই, আমরা তো মানুষকে বিভিন্ন ভাবে ছোট করি, মানুষকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলি। এই যে টক শোতে আসলে দর্শকরা আমাদের অনেক জ্ঞানী গুণী লোকদেরকে আজে বাজে কথা বলে ফেলে, আমার মনে খুব রক্ত করো না। আপনারা জানেন কিনা আমি জানি না, ওথেলো ছায়াছবি, ওথেলো এটা একটা ফিল্ম লন্ডনের,
এই ফিল্মে অভিনয় করার কারণে চার্লি চ্যাপলিনকে তো আপনারা জানেন, চিনেন, উনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। যখন ওনারা পুরস্কার ঘোষণা করছে অস্কারের মঞ্চে, যে চার্লি চ্যাপলিন সাহেব মাইকটা নামাইতে হয়েছিল, কেন হাইট ছোট, মাইকটা নামাইতে হয়েছিল, সবাই তো বললাম লম্বা, মাইকের স্ট্যান্ড উপরে, ওনার জন্য নিচে নামাইতে হয়েছে। হ্যাঁ, চার্লি চ্যাপলিন সাহেব তখন বলছিল যে হাইট দিয়ে আমাকে বিবেচনা করবেন না,